এই শিশুটা যখন তার মুখে কথা বলবে আজকে আমরা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আহতদের কি বিভৎস অবস্থা, কি বেদনাদায়ক অবস্থা, তার ভাষায় বর্ণনা করা যায়, কি নির্মমতা ছিল। স্বাধীন দেশে শুধু অবৈধ ক্ষমতাকে টিকায় রাখার জেল এবং ঘটনায় আমাদের পূর্বের যে দুইটা সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন মাত্র আল্লাহ তাআলা তাদেরকে তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের নূর দিয়ে পরিপূর্ণ করুন। আমরা দেশের মানুষ তাদের কাছে ছিল হয়ে গেলাম, এই ঋণগুলো আল্লাহ যেন আমাদেরকে অন্তরে লালন করেন। তাদের আপনজন যারা আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে উত্তম ধৈর্য দান করেন। সাইফুলের যে বাচ্চাটা মুখে কথা বললে বাবা ডাকত, দুনিয়া একজন অভিভাবক আল্লাহ যেন নিজেই তার উত্তম অভিভাবক হয়েছে। এই দুই পরিবারের জন্য আল্লাহ উত্তম অভিভাবক। এরা যদি শহীদ হয় ময়দানে হাসরে আদালতে আখিরাতে শহীদরা তাদের আপনজনের জন্য আল্লাহর দরবারে সুপারিশের সুযোগ পাবে। আল্লাহ যেন এই গৌরবময় নিয়ামত তাদেরকে সেদিন দান করে, তারা যেন আমাদের জন্য সুপারিশ করতে পারে, আমরাও যেন সেই সৌভাগ্যবানদের থাকা বেশি। আপনারা অন্তত প্রশাসনিক এক সন্তান হারিয়েছেন, এদেশে এখন আপনারা প্রযুক্তি সন্তান পেয়ে গেছেন। সবাই তাদের জন্য একটু দোয়া করে, দেশে প্রবাসী, শুধু বাংলাদেশি মানুষ না, যারাই মুসলমান সবাই দুনিয়ার বিভিন্ন জায়গায় তাদের জন্য দোয়া করছে। এই ঘটনার পরে দুনিয়ার বহু জায়গা থেকে তারা আমাদের ভাষার লোক না, দেশের লোক, তারা আমাদেরকে চিঠি পাঠিয়ে সহানুভূতি জানিয়েছে। এবং এখন যেটুকু অর্জিত হয়েছে আমাদের এই ভাইদের ত্যাগের ফসল হিসাবে, শহীদদের ত্যাগের ফসল, আহত ভাইদের ত্যাগের ফসল, বন্ধু ভাইদের ত্যাগের ফসল, তারা এটাকে অভিনন্দন জানিয়েছেন এবং আমাদের সাথে তারা আল্লাহ শুকরিয়া জানাচ্ছেন। তারা শহীদ পরিবার, আহত বন্ধু, তাদের কাছে তাদের পক্ষ থেকে সালামগুলো পৌঁছে দেওয়ার অনুরোধ করেছে। এখানে দুই একটি দেশের সরকারও আছে আর প্রায় সকল দেশের দিনী সংগঠন আছে। আমি সেই সালাম আপনাদের কাছে পৌঁছে দিই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সন্তানদের ত্যাগের ফসল হিসাবে বাংলাদেশটাকে একটা শান্তির দেশে পরিণত করে, বিশেষ করে আল্লাহর দিন যেন আল্লাহ আমাদের বিরুদ্ধে মানুষের অন্তরে বিষণ্ণতা, অত্যাচার, বিভিন্ন ধরনের অপপ্রচার, মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। আল্লাহ তাআলার কুদরত যে আল্লাহ এক রাতে সম্পাদ দিয়েছে। 53 বছরের স্লোগান এক রাতে আল্লাহ করেছে। আমাদের না সমস্ত আবারও শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে অসংখ্য ভালো রাখুন এবং সবাই মিলেমিশে আমরা যেন আগামীর দেশটা করতে পারি। আল্লাহ তাআলা আগামীতে আরো কোনো জালিম এসে আমাদেরকে এই জাতিকে যেন আর কষ্ট না দেয়। আল্লাহ তাআলার কাছে অগ্রিম বানাচ্ছে, আল্লাহ যেন এমন ব্যবস্থা আমাদেরকে দান করেন। সরকার যেন আসে আমাদের আর আখের আসল কল্যাণের জায়গা হচ্ছে কোরআন সুন্নাহর আইন, সেই বন্দরের জন্য আল্লাহ আমাদেরকে পৌঁছে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় দিনী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 তারিখে দীর্ঘ 1 মাসের রক্তাক্ত লড়াইয়ের পরে যে কোনো অভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং এদেশের আপামর ছাত্র জনতার যে বিজয় সাধিত হয়েছে, সেই স্বাধীনতার
বীর সৈনিকরা যারা জীবন দিয়েছে, জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে প্রতিটি পরিবারের কাছে জামাতের সামর্থ্য অনুযায়ী তাদের কাছে উপহার হিসাবে পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সংগঠন সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেন্দ্রীয় সংগঠন আমাদেরকে বলেছেন শহীদ পরিবারের কাছে এটি পৌঁছানোর জন্য আমিরে জামাতের পক্ষ থেকে, পাশাপাশি এই সমস্ত পরিবারকে আরও আমাদের কিছু করার আছে কিনা পরিবারগুলোকে প্রত্যেকটি পরিবার ধরে ধরে আমরা দেখে দেখে কেন্দ্রীয় সংগঠনের কাছে আমিরে জামাতের কাছে আমরা উপস্থাপন করব। পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ। আমরা আল্লাহ সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি পরিবারের জন্য অভিভাবক হয়ে যান। দোয়া করি এই দুইজন সহ এই নতুন করে স্বাধীনতার সংগ্রামে যারা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে প্রত্যেকটি শহীদ পরিবারে যিনি শহীদ হয়েছেন 70 জনকে জান্নাতে নেয়ার যে সুযোগ আল্লাহ দিয়েছেন, সেই সুযোগ যেন কালকে আমাদের ময়দানে আমাদের এই সম্মানিত শহীদবৃন্দ যেন সেই সুযোগ পায় এবং তার মাধ্যমে পরিবার পরিচয় জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন যেন করতে পারে, সেই জন্য আমরা দোয়া করছি আপনাদের এই রক্ত বৃথা যায়নি। যদি আগামী দিনে দেশের জাতীয় নেতৃবৃন্দ এবং ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকে এবং আপনাদের এই রক্তের ঋণ শোধ করাকে তারা যদি স্মরণে রাখে, তাহলে একটি নতুন বাংলাদেশ আগামী দিনে আমরা পাবো ইনশাআল্লাহ। শহীদদের রক্তের বিনিময়ে আলামিন যেন আপনাদের আমাদের কবুল করুন। জামাত ইসলামীকে এদেশের সকল ধরনের দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের